নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। আমরা চলে এসেছি বিনগরে, আমাদের পাশের এলাকা বিনগর। ওখানে মা চণ্ডীর পুজো হয়, তারই সঙ্গে পুজো হয় মা বিন্দুবাসিনী। তো মেলাটা থাকে 10-15 দিন মতো, একদিনও আসা হয়নি। তো আর হয়তো 4-5 দিন বাকি আছে মেলা, তাই এসছি। আসবো বলে ভাবিনি, সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছিল সকালের পর থেকে, মানে 10টা-12টার পর থেকে। তো আসবো কখনো ভাবিনি, প্রোগ্রাম হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য প্রোগ্রামটা হয়তো ভেস্তে যাবে। কিন্তু দেখো, ঠাকুরের কৃপা, মনের ইচ্ছা দুটোই ছিল বলে আমরা এসেছি মেলায়। তো আমি, আমার মেয়ে আর আমার দিদি, আর সঙ্গে ভাসুরের মেয়ে আর ওর শাশুড়ি মা, নতুন বিয়ে হয়েছে ওদের এলাকারই আর কি। ও মেলাটা ওদের বাড়ি থেকে অল্প একটু। তো আমরা সবাই এক টোটোতেই এসেছি। দেখো, মা বিন্দুবাসিনীকে সবাই প্রণাম করো আর অনেক অনেক আশীর্বাদ করুক আমার সকল বন্ধুদের মা বিন্দুবাসিনী। দুর্গা ঠাকুরের আরেক নাম বিন্দুবাসিনী। কিন্তু আমি কখনো বিয়ের পরেই আমি জানতে পেরেছি এখানে এত বড় মেলা হয়, পুজো হয়। কিন্তু বিয়ের আগে জানতাম মা চণ্ডীর মেলাটা হয়, সেখানে আমরা যেতাম ভোরবেলা। কিন্তু তারপরেও যে 7 দিন মেলা থাকে, মা চণ্ডী বিন্দুবাসিনীর পুজো, ঠাকুর কখনোই দেখিনি, সত্যি কথা। বিয়ের পরেই দেখেছি। আমাদের বাড়ি থেকে টোটোতে 10 টাকা ভাড়া। তো প্রতি বছরই আসি। এবার এত গরম ছিল, বাচ্চাদের পড়ার অসুবিধা হবে বলে, বন্ধ যাবে বলে আসতে পারিনি। তারপরে গরমের ছুটিও দিয়েছে। এবার যেহেতু গরমের ছুটি পড়ে গেছে আগে, সেই কারণে আসতে পেরেছি। আর বেশিরভাগই এই মেলার পারপাসে বেশিরভাগ পরীক্ষা থাকে, যেহেতু এবার গরমের ছুটিটা আগে, তাই মেলাটা আসা সম্ভব হয়েছে। যাই হোক, তারপরে আমরা কেনাকাটা করছি। ভাসুরের মেয়েই কিনবে, যেহেতু নতুন বিয়ে হয়েছে, নতুন সংসারের জন্য অনেক কিছু কিনছিল। আমরা পাশে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমি রিসেন্ট বারোদোলের মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, তাই এখানে কিছুই কিনিনি। ওই যে আমার ভাসুরের মেয়ে যাচ্ছে আমার মেয়ের হাত ধরে। তো এত ভিড় ছিল তা জানি না, কিন্তু বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম মেলাটা হবেই না। তবে কিন্তু ভিড় মন্দ হয়নি, এলাকার লোকজন অনেকে এসছে। আর আমার মেয়ে ওর দিদিকে পেয়ে, ওর দিদির হাত ছাড়া কারো হাত ধরবে না। তো এখানে যেই সব আইটেমগুলো আছে, আমরা সব কৃষ্ণনগর বারোদোলের থেকেও সেগুলোই কিনে নিয়ে এসেছিলাম কিছু কিছু। আর এখানে আমার সেভাবে কিনিনি। তবে হ্যাঁ, আমার ভাসুরের মেয়ে তোর বোনকে ক্লিপ, চুড়ি, তারপর অনেক কিছু কিনে দিল। তারপরে চলে এলাম এই যে কভারের দোকানে। টি টেবিল, ফ্রিজ, সমস্ত কভার পাওয়া যায় এখানে, জানলার। তো ও কী কী কিনলো, ফ্রিজের কভার কিনলো। তো আমিও পাশে দাঁড়িয়েছিলাম। এদিকে ওর শাশুড়ি আর ওর মা আগের দোকানটায় জিনিসপত্র দেখছে, আর আমরা এখানে দেখছি। তা চলো দেখতে থাকো আজকের মেলাটা কেমন হয়। বৃষ্টি মাথায় আমরা মেলায় এসেছি। মা বিন্দুবাসিনীকে তোমরাও তো সকলে দর্শন করে নাও। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই যে আমার ভাসুরের মেয়ে, শাশুড়ি, আমাদের দিদি। তো খুব যে একটা ভিড় ছিল তা না, তারপরে মন্দও না। রাতের দিকে লোক হচ্ছিল, লোকাল লোক। কিন্তু আমরা যেহেতু দূরের থেকে এসেছি, আমরা সকাল সকাল এসেছি, 7টার মধ্যে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি 7টার মধ্যে তো মেলা জমে না, 8টা-9টা বাজে লোকাল লোকরা আসবে। তো ভিড় বন্ধ ছিল না। মেলায় এসে বান্ধবীদের সাথেও দেখা হলো, মেয়ের স্কুলের বান্ধবী। আমরা যারা একসঙ্গে বসি তাদের সাথে, এর বাড়ি তো সব এখানেই, আমার বাড়িটা অন্য একটা এলাকায়। তারপরে একের পর এক জিনিস দেখে চলেছি। আর ওর অনেক কিছু, নতুন সংসারে অনেক কিছুই দরকার, তাই ও কিনছে, আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি। সকলেই আছে সব কিছু, তবুও যাই হোক, যথারীতি মেলায় এসেছি। মেলার জিনিস দেখবো না তা কখনো হয়। আমার একটা ব্যাগ কেনার খুব ইচ্ছে ছিল, তো অবশেষে ব্যাগটা কিনেছি সামনের থেকে, এইদিকে আর পাইনি। তারপরে দেখো মাইক্রোওভেনের আর কি ইন্ডাকশানের কড়াইগুলো। তো মেয়ে আমার কোনো দিনই বায়না করে না কিনবে এটা ওটা, ওর দিদি অনেক কিছু কিনে দিয়েছে। দিদি মেন উদ্দেশ্য নিয়ে এসছে আমাদেরকে। তো চলো দেখতে থাকো, আশা করি মেলার জিনিসপত্র কেমন, ভালো লাগবে।
দেখো এই দোকানটায় এলাম অবশেষে। তো মেয়ে গার্ডার ক্লিপ পছন্দই হচ্ছে না, কোনটা নেব নেব, তারপরে নিল। আমার ভাসুরের মেয়ে আবার কানের কিনলো, গলার হার কিনলো। এই দেখো অবশেষে এইগুলো পছন্দ হলো মেয়ের। তো নেওয়া হলো ওর জন্য। ওর দিদি অন্ত প্রাণ, দিদি ওকে ভীষণ ভীষণ ভালোবাসে। আর দিদিকে ছাড়া ও কিছু চেনে না, এই রকম অবস্থা, বুঝেছো। ওর যেহেতু কোনো ভাই বোন নেই, ও একাই। তো আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, যখন যেখানে যায় তখন সেখান থেকে এনে দেয়। কিন্তু আমার মেয়ে তো কিছুই রাখে না, সব নষ্ট করে ফেলে, দেখেছো। তারপরে দেখো একের পর এক দেখে যাচ্ছি। তারপর সমস্ত কেনাকাটা হওয়ার পরে তো মেলায় এসেছি, ফুচকা খাবো না, কোনো কিছু খাবো না। আমি আর আমার ভাসুরের মেয়ে জল ফুচকা খেলাম, আমার মেয়ে। আর হচ্ছে খেলাম, আর ওর মা আর ওর শাশুড়ি মা খেলো হচ্ছে চাটনি ফুচকা। তো ফুচকাটা বেশ ছিল জানো তো, আর ভালোও লাগছিল। যেহেতু সোমবার, নিরামিষ খাবো, অন্য কিছু খাবো না, সেই জন্য ফুচকার আইসক্রিম খেয়ে বাড়ি আসলাম। তো বলেছিল কাকিমণি জিলাপি খাবো, আমি বলছি না জিলাপি খাবো না। খুব একটা লোক ছিল তা নয়, কিন্তু ক্রমশ প্রথম প্রথম দিকে ভীষণ ভিড় ছিল, প্রচুর দোকানপাট, সবটা ঘোরা হয়নি বৃষ্টির জন্য। আবার বাড়ি আসতে হবে তারা, সেই কারণে বেশি আর কি ঘুরিনি মেলাটা। সেই জন্য যতটা ঘুরেছি ততটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এবার ওদের জন্য চাটনি ফুচকা দিচ্ছি, বেশ লাগে জানো তো। ফুচকা খেতে এসেছিলাম একবার, ফুচকার মধ্যে কী ছিল বলো তো, ফুচকার মধ্যে হচ্ছে পেঁয়াজ ছিল। সারাদিন নিরামিষ খেয়ে অবশেষে লাস্টে পেঁয়াজ খেলাম, কী বিচ্ছিরি ব্যাপার একবার দশমীতে। তারপরে চলে এলাম জিলাপি খুরমা এসব কিনবে সেই দোকানে। তো আমাকে বলেছিল কাকিমণি জিলাপি খাবে, আমি বলছি না আমি এসব খাই না, ও জানে। তার জন্য আর জিলাপি আমার জন্য নিলাম না। তো ওরা বাড়ির জন্য বাদাম, জিলাপি, তারপরে নিমকি এইসব নিয়ে গেল বাড়িতে। ওর শ্বশুর বাড়িতে আরও অনেক লোকজন আছে, তার জন্য। আর এই দোকানটাতে বেশ ভিড় হচ্ছিল, কিন্তু কেউ দিয়ে কুলাতে পারছিল না সবাইকে। তো দেখো অনেকটা বড় এই দোকানটা, জিলাপি তোমার, নিমকি, বাদামের। তো কেমন হলো আজকের ব্লগটা, তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করো। এই যে আমার ভাসুরের মেয়ে ভিডিও করছে, ওর একটা চ্যানেল আছে, ওর তো 3 জায়গায় কাজ করে, পেজে কাজ করে, তারপরে ইনস্টাতে কাজ করে, আবার ইউটিউবে। ও ইউটিউবে ওর যথারীতি ডলার তোলার মুখে ও আর কিছুদিন পরে ডলার তুলবে। তো যথারীতি আমরা খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে কেনাকাটা করে বাড়ির পথে রওনা হচ্ছি। আর বৃষ্টি হয়েছিল, দেখেছো রাস্তাটা কতটা ভিজা। তারপর আমরা এখন টোটোতে উঠবো বলে টোটো খোঁজ করা হচ্ছে। তো এই ফাঁকে টোটোকে খোঁজার জন্য ব্যস্ত আমার ভাসুরের মেয়ে। তো আমরা টোটোতে উঠে একবারে সরাসরি, ওরাও যে উঠবে এক টোটোতে, আগে ওদের বাড়ি, তারপরে আমাদের বাড়ি, ওদেরকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে যাব আর কি, চলে আসবো। এখন ঘড়িতে 10টার কাছাকাছি বাজে। এই যে আমরা সকলে খাওয়া দাওয়া কমপ্লিট, মেলা থেকে এবার বাড়ি ফিরছি। এই যে আমার ভাসুরের মেয়ে দেখেছো, ওরও চ্যানেলে যারা তোমরা ভিজিট করেছো হয়তো আমাকে দেখবে। অবশেষে আমরা টোটোতে উঠে পড়লাম। তো আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।